দেখো সামনে আমি তোমাদের জন্য আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে কালকে দীঘা। তো আমরা দীঘা যাচ্ছি কালকে, তার জন্য এখানে আমার প্যাকিং হয়ে গেছে। এখন নিচে যাবো, গিয়ে আরও কিছু কিছু কয়েকটা জিনিস কেনা বাকি আছে আমার, সেগুলো নিতে যাচ্ছে এখন। না, কাকের কাছে জিজ্ঞেস করি। আমরা যাবো কালকে হচ্ছে ট্রেনে দামোদরতে করে, এটা হচ্ছে তার টিকিট। তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। ওখানে কাকি দাদা আসছে, কাকার সামনে চলে গেছে। তো এখন আমরা সোনারপুর থেকে ট্রেন ধরবো। এখন টাইম হচ্ছে 5টা বাজতে, না 4টে বাজে। এটা হচ্ছে পূর্ণ হেভি এক্সাইটেড লাগছে যাওয়ার জন্য। সবাই এখনো ঘুমাচ্ছে ঘরে, আর আমরা উঠে যাওয়ার জন্য স্টেশনের দিকে যাবো বলে। এখন আমরা আছি সোনারপুর স্টেশনে সবাই। এখানে আমি জানতে পারলাম যে যেহেতু হাওড়া থেকে এখন দীঘায় রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেখানে দক্ষিণেশ্বর মন্দির রাম মন্দির উদ্বোধনের জন্য এখন হাওড়া থেকে হচ্ছে চেকিং চলছে। ওখানে ব্লগ বানানো বারণ সেখানে, তো হাওড়ায় ভিডিও করতে পারবো না, তার জন্য ওখানে গিয়ে আবার দেখাতে হবে তোমাদের। আমরা শিয়ালদা স্টেশনে শিয়ালদায় নেমেছি। এটা কি করছে? সামনে থেকে বাস যাবো, ওখান থেকে বাসে ধরবো। এখন হাওড়া থেকে আমরা ট্রেনে উঠবো, তো হাওড়া যাওয়ার পরে যাবে। আমরা এখন বাসে সবাই, দাদা সবাই আছে। বাস ভর্তি হচ্ছে, বাস ভরার পর তারপরে আমরা বাসে ছাড়বে। এই বাস স্টেশনে যাবো, হাওড়া স্টেশনে। ওখানে পূর্ণ বসে আছে, পূর্ণ হেভি মজা করছে। ও পূর্ণ, মজা হচ্ছে? সামনে ওটা হাওড়া স্টেশন, ওখান থেকে আমরা ট্রেনে উঠছি। তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এখানে হাওড়া স্টেশন। দাদা ফটো তুলছে। আমরা এখন হাওড়া এসে গেছি, এখান থেকে ট্রেনে উঠবো। তো বন্ধুরা আমরা হাওড়া এসে গেছি, এখন ট্রেনে উঠবো এখান থেকে ডাইরেক্ট দীঘা। সামনে আছি। দাদা আজকে থাম্বনেলের জন্য ফটো তুলেছে হচ্ছে দাদা মারাত্মক ফটো তুলে দিয়েছে আজকে। থাম্বনেলে দেখতেই পাবে তোমরা।
এখন আমরা হাওড়া স্টেশনে আছি। আমাদের সঙ্গে খুবই একটা খারাপ জিনিস হচ্ছে, ট্রেন 4 ঘন্টা ডিলে আছে এখন। তো যেটা 6:45 ট্রেন টাইম ছিল, সেটা এখন 10টার সময় দেখি ট্রেনটা আসছে। তো আমরা এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে। ট্রেন এখনও সকাল থেকে ডিলে হচ্ছে। সকালবেলা ট্রেন ছিল 6:30টার সময় টাইম ছিল, 6:45। এখন বাজে 10টা 10:30 বাজে এখন। তো এখনও ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। ট্রেন আসতে অ্যানাউন্স করেছে। সকাল থেকে বসে বসে 4 ঘন্টার ওয়েটিং ছিল। অবস্থা পুরো খারাপ। এখন ট্রেন আসছে, অন্য কিন্তু পুরো সিরিজটা দেখলে বোঝা যাবে এটা। ট্রেনে দেখা পেয়েছি ওখানে। ওই যে ট্রেনটা ঢুকছে প্ল্যাটফর্মে সবে। উন্নত পুরো অতিষ্ঠ হয়ে গেছে এখানে, যে ট্রেনে উঠবে পুরো পুরো অতিষ্ঠ। ট্রেনে আসছে, ছোটো বাচ্চা যেরকম হয় আর কি, ছোটো বাচ্চা থাকলে পুরো অতিষ্ঠ। ট্রেনে যাবে। ট্রেনটা ফাইনালি ঢুকছে, বোর্ড করছে, ট্রেনে উঠবো। এত লেট কে করে? লিমিট থাকে একটা। তুই এই সিটে কথা এখন দাঁড়িয়ে আছি সবাই। দাদা দরজা খোলার চেষ্টা করছো, খুলতে পারছেন দাদা, ভেতর থেকে লক করা। ট্রেনের অবস্থা আছে, সিটগুলো রিক্লাইনারই আছে, তো এটা একটা শান্তি। আমাদের টেনশন দিয়েছে। কেমন লাগছে ভাই? কেমন লাগছে? টেনশন দিয়েছে কেমন লাগছে? আমাদের ট্রেন ফাইনাল করে দিয়েছে, কেমন লাগছে? দাদা কিছুই লাগছে না, ওখানে পূর্ণ তো বসে বসে ফোন দেখতে ব্যস্ত। ট্রেনটা ফাইনালি যাচ্ছে, তাহলে দীঘার জন্য এখন বেরিয়েছে। কটা বাজে দাদা? 11:15 বাজে দেখতে পাচ্ছ এখন। তো ট্রেন বেরিয়েছে সবে স্টেশন থেকে ছাড়লো। এখন দেখি কত সময় যাই। নদীটা কি সুন্দর, এটা নদী কিন্তু নদীটার ঠিক নামটা জানি না আমি। তো এখন আমাদের ট্রেন ব্রিজের উপর থেকে যাচ্ছে, একটা নদীর উপর থেকে। আবার নদীর মাঝখানে ওই
এখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক টাওয়ার। তো এখন এটা কোলাঘাটে এখানে আসি আমরা। এরপরে কোলাঘাটে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংগুলো, বড় বড় ফ্যাক্টরি, এখানে আমরা কোলাঘাট ক্রস করছি এখন। তো এখন আমরা ট্রেন তো যাচ্ছে, লেটই হয়েছে। এখানে আর একটা ট্রেন আছে, এখানে একটা মালগাড়ি আছে পাশে। কি সাউন্ড মালগাড়িটা, হর্নটা কানে লাগলো হর্নটা। কিন্তু ওখানে ভিউটাও সুন্দর, এখানে তো জঙ্গল। আর ট্রেনে আর সবাই কি করছে, কাকি কাকি ঘুমিয়ে পড়েছে, কাকি ঘুমিয়ে পড়েছে, এনার্জি নেই। ট্রেন এত লেট যে এনার্জি নেই। কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে যাচ্ছ? সেটাই তো, তোমার কেমন লাগছে বলো? কি এরকম কি গাড় বেকালে হয়? কেমন লাগছে এক্সপ্রেশন? আগে যাবে তারপর বলবে। ও তো ওখানে বসে ফোন দেখছে। দাদা আছে, দাদা এটা নেব। হ্যাঁ আসো। তো আমরা এখন আছি দীঘা স্টেশনে, দীঘায় নেমে গেছি ট্রেন থেকে। ফাইনালি দীঘায় এসে পৌঁছেছি। সকালবেলা 6:45-এর ট্রেন, এখন বাজে হচ্ছে 3:30। এখন আমরা হোটেলে বসে গেছি, সামনে হোটেল। কোনটা দেখি, সবাই ঢুকছে, এখনও জানি না কোনটা হোটেল। পূর্ণ এতক্ষণে একটু খুশি হয়েছে হোটেলে এসছে। দীঘায় পৌঁছে গিয়ে পূর্ণ হেবি খুশি এখন। হোটেল একটি রুমের ভাড়া 450 টাকা। ডাবল বেডরুম হলে সেটির দাম হয়ে যায় 600 টাকা। বন্ধুরা, এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশ্রামিকা হোটেল। তো এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। হোটেলে এসে গেছি। দাদার রিয়াকশন খুবই খারাপ হোটেল থেকে। এখন হোটেলের মধ্যে আছি, রুমের দিকে যাচ্ছি। যা যুদ্ধ করে আসা হলো। আর কোনটা কার বলো, আপনাদের করতে বলো কোনটা কার। সাত থেকে 11 বলেছিল। চল ওই পারে চল, আমাদের তো ওই পারে। তো এটা হচ্ছে আমাদের রুম, কিচেন, অনেক বড় রুম আছে এটা। এখানে ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন আছে। বেসিক্যালি একটা 1 BHK ফ্ল্যাট এটা। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর পুরো সিরিজটাকে দেখবে, আমাদের দেখবে পুরো সিরিজটাকে।